তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই দিয়ে দিবে। কয়েকদিন পর কলেজের আবেদনও শুরু হবে। ভুল কলেজে আবেদন করার কারণে ভালো রেজাল্ট থাকার পরও অনেকেরই চান্স হয় না। তাই আবেদন করার আগে আজকের ভিডিওটি দেখে নিও, কারণ আজকের ভিডিওতে শুধু ঢাকা সেরা 10টি কলেজ সম্পর্কেই জানাবো না, সেই সাথে কোন কলেজে আবেদন করতে কত জিপিএ লাগবে এবং কোন কলেজে কত আসন রয়েছে তা নিয়ে কমপ্লিট ধারণা দিব। কলেজের আসন সংখ্যা এবং জিপিএ রিকোয়ারমেন্ট দেখে তুমি বুঝতে পারবে তোমার কোন কলেজে আবেদন করা উচিত হবে আর কোন কলেজে হবে না। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তবে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওতে শুধুমাত্র আমি সরকারি কলেজ নিয়ে আলোচনা করব না, সেই সাথে বেসরকারি কলেজ এবং রেজাল্টের ভিত্তিতে যে কলেজগুলো এগিয়ে আছে সেগুলোকেও রেখেছি। সেরা কলেজের লিস্টের 1 নম্বর তালিকায় নটরডেম কলেজকে রেখেছি। এই কলেজে শুধুমাত্র ছেলেরাই পড়তে পারে। কলেজের লোকেশন হচ্ছে এটি মতিঝিলে অবস্থিত। কলেজে আবেদন করতে গেলে তোমার বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5.00 পাওয়া লাগবে, অবশ্যই বাংলা এবং ইংলিশ দুই মাধ্যমেই। ব্যবসা শিক্ষা থেকে জিপিএ পাওয়া লাগবে 4.00 এবং মানবিক বিভাগ থেকে 3.00 থাকতে আবেদন করতে পারবে। নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আসন রয়েছে 1810টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 320টি, ব্যবসা শিক্ষা শাখায় আসন রয়েছে 750টি এবং মানবিক বিভাগে আসন রয়েছে 410টি। সেরা কলেজের তালিকায় 2 নম্বরে রেখেছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে। এটি ঢাকার রেলি রোডে অবস্থিত আর এই কলেজে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবে। কলেজটিতে বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে তোমার জিপিএ 5.00 থাকতে হবে, ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে হলে 4.50 থাকতে হবে এবং মানবিক বিভাগে আবেদনের জন্য জিপিএ 4.00 থাকতে হবে। ভিকারুননিসা কলেজে বাংলা ভার্সনে বিজ্ঞান বিভাগের আসন রয়েছে 1666টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 160টি, ব্যবসা শিক্ষা বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে এবং এ বিভাগে আসন রয়েছে 301টি, মানবিক বিভাগেও শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে, এই বিভাগে আসন রয়েছে 249টি। সেরা কলেজের তালিকায় 3 নম্বরে রেখেছি হলিক্রস কলেজকে। হলিক্রস কলেজ তেজগাঁও অবস্থিত আর এখানেও শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। এই কলেজে ইংরেজি ভার্সন নেই। বিজ্ঞান বিভাগে ভর্তি হতে গেলে তোমার জিপিএ 5.00 পাওয়া লাগবে, ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 4.00 পাওয়া লাগবে এবং মানবিক বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 3.00 পাওয়া লাগবে। কলেজের আসন সংখ্যা বলতে হলিক্রস কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে 780টি, ব্যবসা শিক্ষা বিভাগে আসন রয়েছে 270টি এবং মানবিক বিভাগে আসন রয়েছে 260টি। সেরা কলেজের তালিকায় 4 নম্বরে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এটি সেনানিবাসে অবস্থিত এবং এই কলেজে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 5.00 পাওয়া লাগবে, ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 4.25 পাওয়া লাগবে এবং মানবিক বিভাগে ভর্তির জন্য জিপিএ 4.25 পাওয়া লাগবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনেক আসন রয়েছে। প্রথমে বিজ্ঞান বিভাগ হতে বাংলা ভার্সনে আসন রয়েছে 1400টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 280টি। এই কলেজে ব্যবসা শিক্ষা বিভাগেও ইংরেজি ভার্সন রয়েছে। ব্যবসা শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 300টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 120টি এবং মানবিক বিভাগে আসন রয়েছে 100টি। সেরা কলেজের তালিকায় 5 নম্বরে রেখেছি রাজুক উত্তরা মডেল কলেজকে। এই কলেজেও ছেলে এবং মেয়ে উভয়েরই পড়ার সুযোগ রয়েছে। এটি ঢাকার উত্তরায় অবস্থিত। এই কলেজে ভর্তি হতে গেলে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 5.00 পাওয়া লাগবে, ব্যবসায় শিক্ষা বিভাগে 4.75 পাওয়া লাগবে এবং মানবিক বিভাগে 4.75 পাওয়া লাগবে। একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, নটরডেম কলেজ এবং হলিক্রস কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা হয়, অর্থাৎ তুমি শুধুমাত্র আবেদন করলে হবে না, পরবর্তীতে কলেজের ভর্তি পরীক্ষায় টিকে তারপর ভর্তি হতে হবে। এবং অন্যান্য কিছু কলেজে ভর্তি পরীক্ষা হয় না। তো যারা কোন কোন কলেজে ভর্তি পরীক্ষা হয় সেটি জানতে চাও, আমার কমেন্টে জানাতে পারো, আমি সেই কলেজগুলো তালিকা দেওয়ার চেষ্টা করব। তো চলো রাজুক উত্তরা মডেল কলেজের আসন সংখ্যা দেখে নেওয়া যাক। বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 747টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 177টি, ব্যবসা শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 405টি, মানবিক বিভাগে আসন রয়েছে 128টি। তালিকার 6 নম্বরে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটি মোহাম্মদপুরে অবস্থিত এবং এই কলেজেও ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। কলেজটিতে ভর্তি হতে গেলে বিজ্ঞান বিভাগে তোমার ন্যূনতম জিপিএ থাকতে হবে 5.00, ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ থাকতে হবে 4.50 এবং মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ থাকতে হবে 4.50। এই কলেজে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 300টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 65টি, ব্যবসা শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 50টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 50টি, মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনে আসন রয়েছে টোটাল 50টি। সেরা কলেজের তালিকায় এ পর্যায়ে আলোচনা করব শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ নিয়ে। এই কলেজটি ঢাকা সেনানিবাসে অবস্থিত এবং এই কলেজে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরাই অধ্যয়নের সুযোগ পাবে। তো চলো এবার এই কলেজের ন্যূনতম যোগ্যতা দেখে নেওয়া যাক। প্রথমেই
বিজ্ঞান বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 5.00 লাগবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 3.90 লাগবে এবং মানবিক বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 3.70 লাগবে। এই কলেজের আসন সংখ্যার মধ্যে বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্সন রয়েছে, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে। বিজ্ঞান বিভাগ হতে বাংলা ভার্সনে টোটাল আসন রয়েছে 560টি, ইংরেজি ভার্সনে আসন রয়েছে 80টি। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 300টি এবং মানবিক বিভাগে আসন রয়েছে 180টি। এই পর্যায়ে সেন্ট জোসেফ কলেজ নিয়ে আলোচনা করব। এই কলেজ নিয়ে আলাদা করে বলার কিছুই নেই, খুবই ভালো কলেজ, আর এটি হচ্ছে আসাদ গেটে অবস্থিত। তবে এই কলেজে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। কলেজের ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করবে এখন। বিজ্ঞান বিভাগে ভর্তি হতে গেলে 5.00 পাওয়া লাগবে, ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে গেলে 3.50 পাওয়া লাগবে এবং মানবিক বিভাগে ভর্তি হতে গেলে 3.50 পাওয়া লাগবে। এই কলেজে বিজ্ঞান বিভাগে বাংলা এবং ইংরেজি ভার্সন রয়েছে, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে। বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 440টি, বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্সনে আসন রয়েছে 90টি, ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 80টি, মানবিক বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 70টি। সেরা কলেজের তালিকায় 9 নম্বর কলেজে রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঢাকার মাইয়াতুল টেমরায় অবস্থিত। এই কলেজেও ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। চলে এই কলেজের আবেদনের ন্যূনতম যোগ্যতাগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই বিজ্ঞান বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 4.72 লাগবে, ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 3.50 লাগবে এবং মানবিক বিভাগে ভর্তি হতে গেলে জিপিএ 3.50 লাগবে। এই কলেজে অনেক আসন সংখ্যা রয়েছে। বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 2550টির মতো, বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্সনে আসন রয়েছে 150টির মতো, ব্যবসা শিক্ষা বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 755টি, মানবিক বিভাগে বাংলা ভার্সনে আসন রয়েছে 300টি। তালিকা 10 নম্বরে রেখেছে সরকারি বিজ্ঞান কলেজকে। এটি ফার্মগেট তেজগাঁওয়ে অবস্থিত। এই কলেজে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীরাই ভর্তি হতে পারবে। এই কলেজে বিজ্ঞান বিভাগে আবেদন করতে হলে ন্যূনতম জিপিএ 5.00 পাওয়া লাগবে। বিজ্ঞান বিভাগে মোট আসন রয়েছে 1245টি। এই ছিল সেরা 10টি কলেজের তালিকা। এখানে অনেকগুলো কলেজ বাদ গিয়েছে, যেমন ঢাকা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, আরও কিছু সরকারি কলেজগুলো। তো যদি চাও পার্ট 2তে আমি বাকি কলেজগুলোর নিয়েও আলোচনা করব এবং সেই সাথে সেই কলেজগুলো আসন সংখ্যা ও আবেদনের যোগ্যতা নিয়ে আলোচনা করব। যেহেতু কলেজগুলো নিয়ে তথ্যগুলো কালেক্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং অনেক টাইম কনজিউমিং, তাই প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। এছাড়াও তোমরা আর কোন কোন কলেজ নিয়ে জানতে চাচ্ছ বা ঢাকা সরকারি কলেজগুলো নিয়ে জানতে চাচ্ছ কিনা সেটি আমার কমেন্টে জানাতে পারো, তাহলে সেই হিসেব করে তালিকা দিব।